again করেছে খুব আমি রূপান্তরিত হয়েছে এখন সেটা করতে যাচ্ছে গাইস গাইস ওয়েলকাম ব্যাক টু আর নিউ অ্যানাদার ব্লগ। সো গাইস তো আমি আর আমার কিছু বন্ধুরা মিলে যাবো সাউথে ঘুরতে, সাউথে কিছু প্যান্ডেল দেখতে। তো তার কারণে আমরা এখন রেডি সেডি হবো, বেরোবো, ঠিক আছে? ফুল ফান হবে, ফুল মাস্তি হবে, পুরো ব্লগটা এনজয় করো তোমরা। আর ভাই চ্যানেল যায় লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো বেশি না বলবো, এবার চলো ভিডিওতে বাড়া যাক। आइए देखते हैं मजा आएगा। সো গাইস বন্ধুরা ফোন করছে, দেখতেই পাচ্ছেন ঘড়িতে কল এসে গেছে। তো এখন রেডি সেডি হয়ে গেছি গাইস। তো চলো এবার যাওয়া যাক সাউথের দিকে, বেরিয়ে যাওয়া যাক গাইস ঘুরতে। এখন বাজে সকাল 10টা। তো আমরা এখন আছি দ্বিতীয় ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি গাইস। এখন বাজে 11টা। আমরা এসে গেছি রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে গাইস, দেখতেই পাচ্ছেন নীলায় হাই করছে। সো আমরা এসে গেছি আমাদের প্রথম ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক গাইস। তো দেশপ্রিয় পার্কের প্যান্ডেল দেখতে পাচ্ছি, জাস্ট বড় ড্রাগন করেছে, খুব সুন্দর লাগছে গাইস। আর ভিতরটা তো জাস্ট ওয়াও, কিছু বলারই নেই, জাস্ট মার্বেলের কাজটা ওয়াও লাগছে গাইস। আর ভিতরটা যা লাইটিং করেছে জাস্ট সুন্দর লাগছে, ঠাকুরটা যা সুন্দর করেছে চোখ সামনে। প্যান্ডেলের ভিড়টা জাস্ট দেখুন গাইস, সেন্টের গন্ধ ঘামে রূপান্তরিত হয়েছে এখন সেটা করতে। এই প্যান্ডেলটি ঢুকতে যেন মনে হচ্ছে কোনো একটি প্রাচীন মন্দিরে ঢুকে গেছি গাইস। তোর সাথে থামনে দিলা লাল কালারের জামা পরে দাঁড়িয়ে আছে বিলকুল। গণেশ ঠাকুরকেও বসিয়ে দিয়েছে গাইস। আর দেখতেই পাচ্ছ সব কিছু হরপে লেখা যাবে মনে হচ্ছে। ভগবান क्या जुलुम। এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে গাইস, দেখতেই পাচ্ছেন, ঠিক আছে? এই প্যান্ডেলটির থিম হচ্ছে পথের পাঁচালী গাইস, জাস্ট ওয়াও লাগছে। আর মায়ের মতিমারা তো জাস্ট পুরোনো দিনের সব কথা মনে পড়ে যাচ্ছে এখানে ঢুকে। আমরা নেক্সট প্যান্ডেল দেখতে গিয়ে দেখি এত বড় চশমা, কিসের ये तो लेटेस्ट न्यूज़ है। চশমা আমরা বুঝতে পারছিলাম গাইস। ও তারপরে বুঝতে পারলাম যে এটা একটা থিম। वाह क्या एक्टिंग कर रहा है গাইস। তো ওই থিমটার ভিতরে ঢুকতেই দেখতে পেলাম মাটি দিয়ে পুরোটা করা গাইস, জাস্ট ওয়াও লাগছিল গাইস। কি সুন্দর পুরাতন পুরাতন লাগছে, গ্রাম कुछ ज्यादा नहीं हो गया मतलब গ্রাম টাইপের গাইস, খুব সুন্দর লাগছে গাইস। আর ঠাকুরটা দেখতেই পাচ্ছেন কি বড় ষাঁড়ের উপরে বসানো গাইস, ষাঁড়ের এত বড় বড়। আমরা নেক্সট প্যান্ডেল দেখতে এসে গেছি সিংহি পার্কে গাইস। লাইন তো পড়ে গেছে গাইস, এখন বাজে 5টা। আর এখানে কোন হিরোইন যাচ্ছে গাইস বুঝতে তো পারছি না, হিরোইন না অন্য কেউ গাইস। তো সেসব বাদ দেওয়ার, লোকের নজর ওর দিকে, কিন্তু আমাদের নজর শুধু প্যান্ডেলের দিকে। সো हम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे। সারাদিন ঘোরাঘুরি করার পর গাইস আমরা এখন খেতে চলে এসেছি, খুব জোর খিদে পেয়ে গেছে। এবার খেয়ে দিয়ে যাবো চেতলার উদ্দেশ্যে, ঠিক আছে? তো আমাদের দুটো বন্ধু ওইখানে খাচ্ছে, ওরা ভেজ খাচ্ছে আর আমরা নন ভেজ রোল খাচ্ছি গাইস। খেয়ে নিই তারপর যাই চেতলার দিকে। খাওয়া দাওয়া করেছি, আমরা লাইন দিয়েছি চেতলার উদ্দেশ্যে 2 কিলোমিটার আগে থেকে গাইস। লাইন বুঝতেই পাচ্ছেন, সন্ধে হয়ে গেছে, ঠিক আছে? দেখতেই পাচ্ছেন 2 কিলোমিটার, আর 1 কিলোমিটার বাকি আছে আমাদের পৌঁছাতে চেতলার উদ্দেশ্যে গাইস। চেতলার ঠাকুরটা দেখতে জাস্ট বেশি টাইম লেগে যাচ্ছে, ভিড়েতে হালত খুব খারাপ গাইস। অবশেষে চেতলার প্যান্ডেলের কাছে এলাম গাইস। এত সুন্দর প্যান্ডেল দেখার জন্য ওয়েট তো করতেই হবে গাইস। 3 কোটি রুদ্রাক্ষ দিয়ে গাইস পুরো প্যান্ডেলটা করা মহাদেবের। আর মহাদেবের দর্শন পেতে আমাদের তো একটু ওয়েট করতেই হবে। দেখতেই পাচ্ছেন আমরা প্যান্ডেলের দিকে ভিতরটা জাস্ট ওয়াও। আর ভিতরে কত ঘন্টা লাগানো গাইস। আর এখানে শিবলিঙ্গ আছে। আর ভিতরটা দেখতেই পাচ্ছেন চারিদিকে পুরো সমুদ্র মন্থনের যে সিনটা, সেই সিনটা তুলে ধরা হয়েছে। আর ঠাকুরটাও তো জাস্ট ওয়াও। পরে এই সুন্দর লাইটিংটার দিকে জাস্ট তাকিয়ে থাকতে ইচ্ছে হচ্ছে, এত সুন্দর করেছে গাইস। তার দিকে জাস্ট তাকিয়ে থাকতে ইচ্ছে হচ্ছে, এত সুন্দর। 3 ঘন্টা লাইন দেওয়ার পর এবারে ঠাকুর দেখা হয়ে গিয়ে এবারে বাড়ির দিকে ফিরছি গাইস, কিছু বলা নেই। আর এই যা साला ये दुख का खत्म नहीं होता बे। মেট্রো স্টেশনের অবস্থা, 9টা বেজে গেছে এখন রাত্রির। মেট্রো স্টেশনে টিকিট কাটতে আমাদের গেছে, তো আমাদের হাল খুব খারাপ হয়ে গেছে গাইস। মেট্রোর জন্য দাঁড়িয়ে আছি, এবারে মেট্রোটা আসুক। সবাই ঘেমে চান হয়ে গেছি গাইস। এবারে সবাই মেট্রোয় উঠে এবারে যাবো বাড়ির দিকে। রাত্রির প্রায় 9:30 বেজেই গেছে। তো মেট্রোয় আমরা উঠে পড়েছি কালীঘাট থেকে। এখন নীলাই যে ভুল করে ফেলেছে, ভুল করেছে এক ছাপড়ি। हमारा ढोढ़िया में 32 GB